হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এখন আমি যাচ্ছি পিপেপ পড়াতে আমার বাইকের, কারণ খুব স্ক্র্যাচ পড়ে গেছে বাইকে। এইখানের ট্যাঙ্কে পুরো স্ক্র্যাচ পুরো ভর্তি হয়ে গেছে, তো আর সহ্য হচ্ছে না। তো ভাবলাম পিপেপটা করেই আসি। এখন বাজে 8:56, আর বেশি লেট করব না, চলো একেবারে বেরিয়ে পড়ি। আর আমার বাইক এখানে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো এখান থেকে। একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। তো গাইস, ফাইনালি বেরিয়ে পড়েছি। বেরোতে অনেক লেট হয়ে গেছে, কারণ আমি ব্যাংক থেকে টাকা তুলছিলাম, তো ওইখানে লিঙ্ক ছিল না, সেই জন্য আরও অনেক দেরি হয়ে গেছে। বেরিয়েছিলাম সেই 9টার দিকে, এখন বাজে 10:08, আর আমি এখন আছি কচুবেড়ে। অনেকদিন ধরে ভাবছিলাম বাইকে পিপিএফটা করাবো, কিন্তু করানো হচ্ছিল না। বাইক কিনে 5 মাস হয়ে গেল, তারপরে আমি এখন যাচ্ছি পিপিএফ করাতে বাইকে। তার মধ্যে বাইকের ট্যাঙ্কে স্ক্র্যাচ তো পুরো ভর্তি হয়ে গেছে। ওইখানে কন্ট্যাক্ট করতে আমাকে বলছিল যে পিপিএফের আগে একটা পলিশ হবে, পলিশে সব দাগ উঠে যাবে। জানি না কতটা কি পলিশের দাগ উঠবে, যদি হয় তো ভালো, না হলে ওখানে একটা ট্যাঙ্ক প্যাড তো লাগাতেই হবে আমাকে। পিপিএফ করাবো, তার উপরেই ট্যাঙ্ক প্যাডটা লাগিয়ে নেবো। আরও টুকটাক কিছু স্টিকারিং করবো আজকের গিয়ে। ট্যাঙ্ক প্যাডটা যদি আজকের পাই তাহলে আজকে লাগিয়ে নেব, না হলে পরে লাগাবো। আমি যতটা পারি বাইকের ট্যাঙ্কের উপর কিছু না রাখার, মানে আমি রাখি না বলতে গেলে বাইকের ট্যাঙ্কে। তো গাইস, কলকাতায় এন্টার করে গিয়েছি, এখন আছি জোকা পেরিয়ে, মনে হচ্ছে শখের বাজারে আছে এখন। লেটস গো। গ্রিন হয়ে গেছে, সবার আগে আছি আমি। চলো অনেকটা একটু ট্রেনে চলে যাই, তাড়াতাড়ি পৌঁছতে হবে। ঘর থেকে বেরিয়েছিলাম প্রায় 10টার দিকে, এখন 11:13 আছে। 1 ঘন্টার মধ্যে কলকাতায় পৌঁছে গেছি। এবার তো যেতে যেতে লেট হয়ে যাবে, কারণ সিটি এরিয়া, জ্যাম পড়বে, তারপর হচ্ছে তোমার সিগনাল, তো যেতে যেতে লেট হয়ে যাবে। এখন 20 কিলোমিটার মানে 1 ঘন্টা। 40 কিলোমিটার এলাম 1 ঘন্টাতে, এবার 20 কিলোমিটার মানে 1 ঘন্টা, এরকম ব্যাপার। তো গাইস, ফাইনালি চলে এসেছি এসপি মোটরস, আর এখানে দুটো রয়্যাল এনফিল্ডের কাজ চলছে। আর এই যে আমার N250 এখানে দাঁড় করে রেখেছে। এই কাজটা হয়ে গেলে দেন আমার বাইকটা আসবে। তো এখানে কিছু কাজ হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। ওইখানে ওই কাজটা চলছে, তো ওই কাজটা হয়ে গেলে দেন আমার বাইকটা ধরবে। আমি এখানে কিছুক্ষণ বসে আছি, খিদে পাচ্ছে, কিছু খেতে তো হবে। দেখে আসি এবারে যদি কিছু খাওয়া দাওয়ার দোকান থাকে তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেবো। তোমাদেরকে বলছিলাম স্ক্র্যাচ পড়েছে, এ দেখো কীরকম স্ক্র্যাচ সব পড়েছে। দেখো এই একটা, এখানে একটা স্ক্র্যাচ, এখানেও একটা স্ক্র্যাচ পড়ে আছে, মানে পুরো ট্যাঙ্কের এই জায়গাটা পুরো স্ক্র্যাচ করে ভর্তি হয়ে আছে। গোটা ট্যাঙ্কে বললো যে পিপিএফের আগে একটা পলিশ হবে, তো ওই পলিশটা করলে সব স্ক্র্যাচ উঠে যাবে। তো বাইকটা উপরে তুলে দিয়েছি, কাজ শুরু হয়ে গেছে। ওইখানে একটা যে কাজ হচ্ছিল ওটা নিয়ে চলে গেছে, তো এখন আমার কাজটা হচ্ছে। এই পলিশ হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে পুরো স্ক্র্যাচ ফ্যাচ সব উঠে যাবে। তো সেখানে এখন পলিশ হচ্ছে এটা, তো যা যা স্ক্র্যাচ ছিল সবগুলো বলছে উঠে যাবে, তো দেখি। একদম ট্যাঙ্কের গ্লস পুরো বেড়ে গেছে, নতুন যেরকম ছিল সেরকম হয়ে গেছে। তো এখানে যা যা স্ক্র্যাচ ছিল প্রায় সবই উঠে গেছে, তাই তো? সব উঠে গেছে, হাই গ্লস হয়ে গেছে আমার। এবার যা ওয়াশিং হবে তো মালটা লাগাবে, মালটা লাগালে আরও শাইনিংটা বেড়ে যাবে। এটা যত ফল মাছগুলো ছিল সব উঠে গেছে। ওকে, এখন লাগাচ্ছে এটা পিপিএফ। এটা কিরকম থিকনেস আছে? এটা আপনার 170 ম্যাকুন, 180। ওকে, পিপিএফটা জল দিয়ে লাগানো হয়, তাই তো? হ্যাঁ, এটা জল দিয়ে লাগানো। আচ্ছা,
আর ল্যামিনেশনটা নর্মাল ওটা? ল্যামিনেশনই তো রাখা আছে, আচ্ছা। হেড দিয়ে যেটা লাগানো হয় ওটা এটার মধ্যে পার্থক্য কি? এটা স্যার পিপিএ রাবার কোটেড আছে, এটা সেলফ ফিলিং অপশন, এটা শুধু জল দিয়ে টেনে লাগানো হবে। ওকে। আর ওটা প্লাস্টিক কোটেড আছে, ওটা হেড দিয়ে লাগানো হবে। আচ্ছা, তো ওটা কিরকম ওয়ারেন্টি আছে? তো ওয়ারেন্টি আমি শুধু থাকে না, ওয়ারেন্টি হয় না? 1 বছরের মধ্যে চলে যাবে। আচ্ছা, আর এটা কিরকম কত বছরের ওয়ারেন্টি আছে? এটা আপনার 6 বছর ওয়ারেন্টি থাকে। 6 বছরের ওয়ারেন্টি। আচ্ছা, পিপিএফটা করতে কতক্ষণ লাগবে? এটা মোটামুটি স্যার 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, বাইকের উপরে ডিপেন্ড করে স্যার। এসেছিলাম 12টা, এখন বাজে অলমোস্ট 3টে বাজতে যায়। তো এখন আমি কিছু খাওয়া দাওয়া করতে যাচ্ছি, অনেকক্ষণ হয়ে গেছে কিছু খাওয়া দাওয়া করিনি। তো চলো এপারের দিকে গিয়ে দেখে আসি। পিপিএফ হতে এখন বেশ কিছুক্ষণ সময় লাগবে, তো এখন কিছু খাওয়া দাওয়া করে আসি, কারণ খুব খিদে পেয়ে গেছে। তো চলো গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি। আর চুলের অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে, কখন থেকে এখানে খুঁজেই যাচ্ছি, বসে থাকার কোনো দোকানই পাচ্ছি না। আমি ওই পার থেকে ঘুরে প্রায় 1 কিলোমিটারের মতন হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, কোনো খাবারের দোকানই নেই বসে খাওয়ার মতন। তো এখানে দেখি কোথায় কি আছে, জিজ্ঞাসা করে দেখি। তো ফাইনালি একটা জায়গা পেলাম খাওয়ার, তো এখান থেকে বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম, বিরিয়ানি চলে এসছে। চলো বিরিয়ানিটা খেয়ে নিই, খুব খেতে লেগে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাইকের কাছে, ওইখানে যাই গিয়ে কতটা দেখি কাজ হয়েছে। তো এখন বাজে 3:45 বেজে গেছে। তো আর এসছি প্রায় 4 ঘন্টার মতন হয়ে গেছে এখানে। তো যাই দেখি কি কাজ হয়েছে, দেন কাজ হয়ে গেলে বেরিয়ে যাবো এখান থেকে। কাজ এখানে অলমোস্ট কমপ্লিট, আর এখানে ট্যাঙ্কির কাজও হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে স্যার। পুরো কমপ্লিট, পুরো গাড়ি আপনার কমপ্লিট হয়ে গেল। ওকে ওকে, ট্যাঙ্কিটা হয়ে গেছে, ট্যাঙ্কিটা বাকি ছিল। আচ্ছা, এটা হয়ে গেছে পুরো লাগানো। তো এখানে বোঝাই যাচ্ছে না একদম যে কিরকম কি কাজটা হয়েছে, পুরো এক পিসে লাগানো। ফাইনালি গাড়ির কাজ কমপ্লিট, পুরো পিপিএফ কমপ্লিট এখানে। আর পিপিএফটা হয়ে যাওয়ার পর 1 সপ্তাহ পর আসতে বলেছে, কারণ এখানে কিছু সিরামিক কোটিং হবে। তো পুরো ট্যাঙ্কটা করিয়েছি, আর এইসব জায়গায় কিছু জায়গাগুলো কিছু করিয়েছি, আর এই জায়গাটা করিয়ে দিয়েছি পিপিএফ। তো গাইস বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, এখন আছি রেড রোডে। পিপিএফ সব কিছু কমপ্লিট, আবার 1 সপ্তাহ পর আবার আসতে বলেছে, কারণ সিরামিক কোটিং হবে হয়তো, তো সেই জন্য আবার 1 সপ্তাহ পর আসতে হবে। আর কিছু একটা বললো যে মেনটেনেন্স কিছু একটা হবে, তো সেই জন্যই আসতে হবে 1 সপ্তাহ পরে। বললো 1 সপ্তাহ পরে তুমি যখন খুশি তখন তুমি আসতে পারো। সত্যি বলতে কলকাতার রাস্তায় এই রাত্রিবেলা চালিয়ে যা মজা লাগে, সত্যি দারুণ লাগে। সেই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 9-10 ঘন্টা তো বাড়ির বাইরেই আছি, কলকাতাতে আছি। চলো এখন বাড়ি যাই, বাড়ি যেতে পারলে যেন শান্তি। এখান থেকে এবার আর কোনো সিগন্যাল থাকবে না, মানে এই সিগন্যালটাই লাস্ট। দেখো আমার জন্য গ্রিন করে দিল, এই সিগন্যালের পর আর কোনো সিগন্যাল থাকবে না, এবার পুরো ট্রেনে বেরিয়ে চলে যেতে পারবো। এখন বাজে 6:30, 6:28 বাজে। বাড়ি যেতে যেতে প্রায় 7:30, 8টা বেরিয়ে যাবে। চলো রাস্তার বাম দিক থেকে নেমে যাই, এখান থেকে গেলে অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাও সামনের দিকে। খুব বাজে লেভেলে জ্যাম হয়ে যাচ্ছে সামনে। আমতলাতে চলে এসছে, তো আমতলাতে এরকমই জ্যাম থাকে সারাক্ষণ। দিস কল বাইক, যে কোনো গলি ফলি থেকে ঢুকে যাওয়া যাবে। বড় গাড়ি হলে আর পারতাম, 10 ঘন্টা ধরে ওইখানেই দাঁড়িয়ে থাকতে হতো। তারপর ঠিক বাড়ি চলে এসেছিলাম, আর মাঝ রাস্তায় কখন ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো সেটা ঠিক জানি না, তো সেই জন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা এতটা, আর বেশি বড় করব না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো অ্যান্ড কমেন্ট করো। তো আজকের জন্য এতটা, বাই।